আচ্ছা, আমরা হলো এই আজকে ল্যান্ডিং পেজটা হবো করবো আর কি, ঠিক আছে? তো তার জন্য প্রথমে আমরা একটা পেজ নিব। এটা একটা পেজ নিলাম। তো পেজের একটা নাম দিলাম স্টাডি নামে, স্টাডি। তারপর এখান থেকে ক্যানভাস করে দিলাম, নো সাইড বার, পাবলিশ। ঠিক আছে, তারপর এডিট উইথ এলিমেন্টর। তো এখানে যে ইমেজ গুলো আছে, ইমেজ গুলো আমরা দেখি আগে ইয়া করতে পার মানে বের করতে পারি কিনা, ওটা একটু ইয়া করে দেখি। ইমেজ গুলো নামানোর চেষ্টা করে দেখি কি কি আমরা ইমেজ ডাউন, এই যে ইমেজ গুলা ডাউনলোড করার জন্য মানে একটা ফুল সাইটে যে যতগুলো ইমেজ আছে ওই ইমেজ গুলা হলে আমরা ডাউনলোড করার জন্য আমরা একটা এক্সটেনশন ইউজ করব, সেটা হলো যে ইমেজ ডাউনলোডার। ঠিক আছে, এই যে এখানে সবগুলো ইমেজ পাওয়া যাবে এখানে মোটামুটি। ঠিক আছে, তো আমরা চাইলে এই ইমেজ গুলো ডাউনলোড করে নিতে পারি। ঠিক আছে, তো এখন যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা পাচ্ছি না, তাহলে আমরা একটু ইন্সপেক্ট করে দেখি ব্যাকগ্রাউন্ডের ইমেজটা বের করে। আচ্ছা, আমরা আচ্ছা দেখি দেখি দেখি। হ্যাঁ, এই যে পাইছি ইমেজটা। ইনস্পেক্ট কিভাবে করে ওগুলো আমরা পরে পরে একটা ক্লাসে আমরা এটা দেখাবো আর কি। ঠিক আছে, এটা কিভাবে ইনস্পেক্ট করে ইমেজ গুলা বের করে আর কি, বা কোনো একটা ইনস্পেক্ট করে যদি কোনো একটা ইমেজ বের করা বা কোনো একটা কালার টালার চেঞ্জ করা বা কোনো কাস্টম সিএসএস কিভাবে করে ওগুলো আমরা একটা ক্লাসে দেখা দিব আর কি। ঠিক আছে, তো আপাতত আমরা একটা পেজ নেই, পেজ নিয়ে এডিট উইথ এলিমেন্টর দিলাম। দেওয়ার পরে আমাদের হলো একটা ফুল সেকশন নিব। প্রথমে একটা ফুল সেকশন নিলাম। ঠিক আছে, যেহেতু এখানে লেফট সাইডে কোনো গ্যাপ নাই, সো আমরা হলো এই সেকশনটাকে আমরা পুরো ফুল উইডথ করে দিব, যেটা হলো যে কন্টেন্ট উইডথ দেওয়া আছে এখানে, এখানে আমি ফুল উইডথ করে দিলাম। দেওয়ার পরে কলাম গ্যাপটা নো করে দিব। ঠিক আছে, দেন আমার এখানে কি আছে, দুইটা সেকশন আছে, একটা সেকশনে একটা ভিডিও আছে আর একটা সেকশন আমার কন্টেন্ট আছে। ঠিক আছে, তো এই কন্টেন্ট গুলা তার জন্য আমরা দুইটা সেকশন নিব, দুইটা সেকশন নিলাম। ঠিক আছে, দুইটা সেকশন নেওয়ার পরে এখন একটা সেকশনে আমাদের হলো একটা ভিডিও আছে। ঠিক আছে, তো এটার জন্য আমরা এখান থেকে একটা ভিডিও নিলাম। চাইলে আমরা এই ভিডিওটা এখানে দিতে পারি, এখানে লোড করে দিয়ে কপি ভিডিও ইউআরএল, এখানে গিয়ে এই যে এখানে পেস্ট করে দিলাম। এই ভিডিওটা চলে আসছে, আর এই পাশে হলো আমাদের কিছু কন্টেন্ট আছে, তাই কন্টেন্ট গুলো আমরা নেই, এখান থেকে টেক্সট করে নিলাম, কন্টেন্ট দিলাম। তারপরে এই পাশে হলো একটা টেক্সট এডিটর আছে, এটা হলো হেডিং, তাই এখান থেকে টাইটেল নিলাম। ঠিক আছে, টাইটেল বাই হেডিং নিলাম, এই যে টাইটেল বাই হেডিং। তারপর টেক্সট এডিটর, টেক্সট এডিটর নিলাম, টেক্সটে গেলাম, এখান থেকে পেস্ট করে নিলাম, পেস্ট করে। তারপর হলো একটা বাটন আছে, তো আমরা এখান থেকে একটা বাটন নিই, বাটন নিলাম। বাটনে কি লেখা আছে, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল। এই যে কোথা থেকে চেঞ্জ করে, যে এখান থেকে চেঞ্জ করে, তাহলে স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল, ট্রায়াল। ঠিক আছে, আপ এখান থেকে
আপডেট দিলাম, তারপর হলো প্রিভিউ দিয়ে আমরা আমাদের কন্টেন্ট গুলো চলে আসছে। এখন আমাদের এই ডিজাইনটা আনতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্রথমে দেখেন আমার তো ইনার সেকশন আছে, এই যে এইটা হলো আমার ইনার সেকশনের ভিতরে। তো এই যে ইনার সেকশনটা আছে, এই ইনার সেকশনের বাহিরে আমার যে মূল সেকশনটা আছে, এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড আছে। তো এই সেকশনে আমরা আগে মেইন সেকশনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেব। তো এই যে মেইন সেকশন, এখান থেকে ধরবো এডিট সেকশনে গেলাম, যাওয়ার পরে স্টাইলে যাব, স্টাইলে গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড ক্লাসিক যাব, এখান থেকে ইমেজটা দিব। তো আমরা ইমেজটা আপ করে নিই, আপলোডে গেলাম, আপলোড থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে ডাউনলোডে যাব, ডাউনলোডে গেলাম, ডাউনলোডে গেলে আমরা ইমেজটা থেকে যে ইমেজটা নামাইছি, এই যে আমাদের ইমেজটা, এটা করে দিলাম। তারপরে দেওয়ার পর ইনসার্ট করে দিলাম। দেওয়ার পর দেখো আমাদের ইমেজটা আসছে, বাট ইমেজটা আমাদের পারফেক্ট ভাবে আসেনি। ঠিক আছে, তো আমরা পজিশন দিব কি সেন্টার সেন্টার, এই যে এখন সেন্টার সেন্টার আসছে। ঠিক আছে, তারপরে কি বলা আছে অ্যাটাচমেন্ট, এটা আপাতত দরকার নেই। রিপিটটা আমরা নো রিপিট করে দিব, এবং সাইজটা করে দিব হলো কভার, যাতে আমার ফুল স্ক্রিনটা জুড়ে দেখায় আর কি একটা ইমেজ। এইটা গেল। দেন আমার এখানে কি আছে, একটা পেডিং আছে। আমার ইনার যে সেকশনটা আছে, এই যে ইনার সেকশনটার মধ্যে একটা পেডিং আছে। পেডিংটা হলো কি, এই যে আমার এইখানে যে সেকশনটা আছে, এই যে ওপর থেকে মানে একদম মেইন সেকশন থেকে আমার ইনার সেকশনের মধ্যে অনেকটাই গ্যাপ আছে। ঠিক আছে, ইভেন আমার যে দুইটা ইন্টারসেকশন আছে, ওই দুইটা ইন্টারসেকশনের মধ্যে আমার একটা গ্যাপ আছে। ঠিক আছে, তো এই গ্যাপ গুলো আমরা মানে এই ডিজাইনটা আমরা করবো আগে। তার জন্য হলো আমরা এখান থেকে ইন্টারসেকশনে যাই, ইন্টারসেকশনের এডিটে গেলাম, অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমরা মার্জিন দিব। মার্জিন যদি আমরা দেই, যদি আমরা এই যে টপ মার্জিন দিয়ে দেখো কোথায় আমার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এই যে যদি টপ মার্জিন 1000 দিয়েছি। ঠিক আছে, এটা যদি দেই আমাদের এখানে, এই দেখো আমাদের এখানে বাড়তেছে। ঠিক আছে, তো আমরা ডিরেক্টলি যদি 200 দিয়ে দিই এখান থেকে, 200 দিলে আমার এখানে বেড়ে গেছে। ঠিক আছে, এইটা গেল। এই যে আমি ইন্টারসেকশনটা দিচ্ছি, ইন্টারসেকশনে দেওয়া মানে কি, ইন্টারসেকশনে দিয়ে যদি আমি মার্জিন দেই, তার মানে কি আমার এই ইন্টারসেকশনের বাহিরে বাড়তেছে। আমি যদি আবার এইটাতে দিতাম এডিট অ্যাডভান্স, এডিট অ্যাডভান্স দিয়ে যদি আমি মার্জিনে দিতাম, তাহলে দেখেন এখানে আমার ওই যে বাহিরে আমার হোয়াইট কালার দেখাচ্ছে, এই যে বাহিরে আমার বেড়ে গেছে। তার মানে কি, আমি যেই সেকশনে দিব ওই সেকশনের বাহিরে আমার ইন্টারসেকশনটা হবে। এটাই গেল। ঠিক আছে, তার মানে আমাদের এখন মিডলে চলে আসছে। ঠিক আছে, দেন আমার হলো এখন একটা ব্যাকগ্রাউন্ডের ওভারলে ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডের ওভারলে ইউজ করবো কোথায়, এই যে সেকশনটা, এই সেকশনে এডিট সেকশনে যাব, মেইন সেকশনে তো ওভারলে আছে। তো স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড দিছি, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করব। দেন এখান থেকে আমি একটা কালার ইউজ করব। তো এই যে কালার, ব্যাকগ্রাউন্ড টাইপ, টাইপের পরে যেখান থেকে কালার, যদি সিঙ্গেল কালার হয় গ্রেডিয়েন্ট কালার হয় ডাবল কালার, আর যদি সিঙ্গেল কালার হয় তাহলে ক্লাসিকে ক্লিক করে এখান থেকে আমি কালারটা যে ব্ল্যাক দেব। যদি আমি এখান থেকে ব্ল্যাক দেই, এই যে আমার এখন শ্যাডো আকার দেখাচ্ছে। দেখি এখানে, এখানে অন্য একটা কালার দেখাচ্ছে। তো এক্স্যাক্টলি ওই কালারটা যদি আমরা না পাই, তাহলে দেখি আমরা যদি এখানে কোনো একটা ইয়া কালার আছে, দেখি কোন একটা এরকম, এই যে এই কালারটা নিচ্ছি আমি, এই কালারটা দিই। তো আমরা এখান থেকে এই কালারটা কপি করে নিলাম, নেওয়ার পরে আমরা এই কালারটা এখানে দিই। এই যে এখন এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, এরকম আসছে। তো আসার পরে এখন আমাদের যে টেক্সটটা আছে, এই যে এখন আসলো মানে মেইন সেকশনের কাজ আসছে। এখন হলো দুইটা সেকশনের মাঝে একটা গ্যাপ আছে। তো আমি এই সেকশনের মাঝে একটা গ্যাপ দেই। তো গ্যাপটা হলো যে আমার দুইটা সেকশন হলো, এই একটা সেকশন আবার হলো এই একটা সেকশন। তো আমার এই সেকশনের রাইটে মানে ডান পাশে গ্যাপটা আছে। ঠিক এই যে এই পাশে কিন্তু ডান পাশে গ্যাপটা আছে। তো আমি কি করি, এই পাশে ডাইন পাশে যদি আমি গ্যাপটা দিতে চাই, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে এই যে মার্জিন, মার্জিন মানে হলো যে আমার এই যে মূল সেকশন, মূল সেকশন থেকে আমার বাইরে বাড়বে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই যে আনমার্ক করে দিলাম, করে দিয়ে আমার হলো টপ বটম, এই যে রাইট, রাইটে আমি যদি কত 20 দিই, তাহলে এই যে আমার এই যে আগে সরে আসছে, এই যে এখান থেকে আমার সরে আসছে। এই যে যদি আমি দেখো, আমি যদি এখান থেকে যদি অফ করে দেই, দেখেন এই যে এখানে যে গ্যাপটা আছে, যে এখানে দেখবেন এই যে এখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাতে কিন্তু আস্তে করে সরে যাবে। আমি যদি এখানে ধরেন
ফন্ট সাইজ দেই, এই যে দেখেন সরে আসছে। ঠিক আছে? তো এখানে আমি কত আপাতত 30 দিলাম। ঠিক আছে? দেন আমি হলো এই যেহেতু এখানে আমি 30 দিছি, এখানেও কিন্তু আমার সমান রাখতে হবে ২ টা সেকশনে। তা না হলে অনেক সময় মানে জিনিসটা অড দেখাবে, খারাপ দেখাবে। তো এটা হলো অবশ্যই আমি যদি এখানে 20 দেই, অবশ্যই আমাকেও এটাতে 20 দিতে হবে। তাহলে ২ টা জিনিসই আমার সমান থাকবে। অ্যাডভান্স এ গেলাম, এখানে গিয়ে যেহেতু এইটার এই সেকশনের রাইটে, তাই এখানে রাইটে দিলাম। এবং যেহেতু এই সেকশনের লেফটে, বাম পাশে, তাই এটা আমাকে লেফটে দিতে হবে। যে লেফটে গেলে আমি এখানে 20 দিলাম। এই যে এখন সরে গেছে। ঠিক আছে? এখন আমি যদি আপডেট দেই, আপডেট দেওয়ার পরে একটু যদি প্রিভিউ করি, এই যে আমার এটা এখন চলে আসছে। ঠিক আছে? তো এখন হলো যে আমাদের যে কনটেন্ট গুলো আছে, কনটেন্ট গুলো একটা স্টাইল করবো আরকি। তো কনটেন্ট গুলো স্টাইল করতে হলে কালার কি আছে, স্টাইলে গেলাম, স্টাইলে গিয়ে কালারটা দিব হলো হোয়াইট কালার। তো হোয়াইট কালার এই যে এখান থেকে ধরে আমি একদম কর্নারে নিয়ে গেলাম। এই যে যতক্ষণ যদি সবগুলো অ্যাপ থাকে, তার মানে হলো ওইটা একদম হোয়াইট কালার, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? এগুলাই ছোট ছোট জিনিসগুলো, একটু কোড গুলো মনে রাখতে হবে। যদি আমি এখানে টাইপ করে 3 টা অ্যাপ দেই, তার মানে এটাও কিন্তু হোয়াইট কালারই। ঠিক আছে? 3 টা অ্যাপ লিখলেই হবে, অবশ্যই হ্যাশ সাথে থাকতে হবে আর কি। ঠিক আছে? এটা তো এখন এখানে যে কন্টেন্টটা আছে, এই যে এটা হলো একটা ফন্ট আছে, তো এই ফন্টটা আমি দেখি মিলাতে পারি কিনা। এখানে কি ফন্ট আছে, এখান থেকে ক্লিক করে ফন্টটা কি, প্লে ফেয়ার ডিসপ্লে, যে প্লে ফেয়ার ডিসপ্লে, যে এখান থেকে দেখায় যে প্লে ফেয়ার ডিসপ্লে। ঠিক আছে? তো এখান থেকে আমি ফন্ট, এই যে টাইপোগ্রাফিতে গেলাম, টাইপোগ্রাফিতে গেলে প্লে ফেয়ার, PL প্লে ফেয়ার, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে চলে আসছে। ঠিক আছে? এই যে আসছে। এখন সাইজটা, তো সাইজটা হলো আমি ফন্টের সাইজটা একটু বাড়াই দিই এখান থেকেই, যে ফন্টের সাইজটা আমি বাড়াই দিব এখান থেকে। এটা কি এক লাইন আছে না 2 লাইন, 2 লাইন আছে এখান থেকে। এই যে অফসেট এখন দেওয়ার পরে, এই যে এখানে নরমালি যে গ্যাপটা আছে, বাট এটা চাইতে কিন্তু একটু বেশি গ্যাপটা দেখাচ্ছে এখানে। এই যে 2 লাইনের মাঝখানে একটু বেশি গ্যাপ দেখাচ্ছে, তাই না? তো এই গ্যাপটা আমি লাইন হাইট, এটা হলো লাইন হাইট বোঝা, মানে এক লাইন থেকে আর এক লাইনের যে হাইটটা, ঠিক আছে, ওই হাইটটা আমাকে বাড়াতে হবে। তার জন্য আমাকে কি, আচ্ছা এখানে আমি 55 দিলাম। ঠিক আছে? দেওয়ার পরে এখন আমার এই যে এক লাইন থেকে আরেক লাইনের যে হাইটটা, এটা আমি কোথা থেকে দিব? এই যে এখানে বলা আছে লাইন হাইট, তো এখান থেকে এই যে আমি আস্তে করে কত, এই যে এখান থেকে কত 1.3 আমি দিলাম। ঠিক আছে? এখানে দেখি ফন্ট, হ্যাঁ ফন্ট আছে, এতটুকু থাকুক। ঠিক আছে? এখানে কি বেশি মনে হয়, একটু বেশি হয়েছে। আচ্ছা কত দিলাম, 2 দিলাম। ঠিক আছে? এটা গেল। তারপরে এখানে বলা আছে কি, এটার একটা কালার আছে, তো এই ফন্টটা আমরা একটু দেখে নিই আগে। এটাও সেম ফন্ট। তো এই ফন্টটা আমরা এখানে রাইট বাটন ক্লিক, এডিট টেক্সটে যাব, স্টাইলে যাব, স্টাইলে গিয়ে আগে টাইপোগ্রাফি ফন্টটা দিয়ে নেই, প্লে ফেয়ার, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে দিলাম। দেন এখান থেকে ফন্টটা একটু বড় করে নিলাম। এখানে 3 লাইনে আছে, তো এখানে আমি 3 লাইনে, এই যে হ্যাঁ এতটুকু থাকলো। কালারটা, এখন এখানে যে কালারটা আছে, এখান থেকে কালারটা নিলাম, এখান থেকে কপি করে এই যে টেক্সট কালার, না আচ্ছা কালারটা একুরেট আসে নাই। আচ্ছা আমরা একটু try করে দেখি। এটা অবশ্যই যে মাঝখানে যে স্কোয়ারটা, এটা অবশ্যই এটাকে লাগতে হবে। ঠিক আছে? এটা ধরতে গেলে আস্তে আস্তে প্র্যাকটিস করতে গেলে এটা বোঝা যাবে। এই যে এখন চলে আসছে, কিন্তু এখন কালারটা চলে আসছে, বাট আমার টেক্সটটা কিন্তু বোঝা যাচ্ছে না কেন? কারণ আমার এখানে এই যে শ্যাডোর, ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা, এই শ্যাডোটা আমার আরেকটু গাঢ় করতে হবে, ওভারলেটা বাড়তে বেশি করতে হবে। ঠিক আছে? তো এটা আমরা এখন আরেকটু করে দেই। এটা হলো যে এই যে এডিট সেকশনে গেলাম, গেলে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যাই। ওভারলেতে কি এখানে হলো 0.5 দেওয়া আছে, আমরা আরেকটু বাড়াই দিই দেখি। এখান থেকে অপোজিটটা ওভারলেটা আরেকটু বাড়াই দিই। এই যে আরেকটু বাড়াই দিই, যে আস্তে আস্তে কিন্তু এখন আমাদের ফন্টটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? এই যে এখন ফন্টটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? এখন কিন্তু আমার টেক্সটটা বোঝা যাচ্ছে, লেখাগুলো। আর এখানে হলো যে ফন্ট গুলা আরেকটু ছোট, তাই না? মানে ছোট বলতে চিকন, বাট আমার এখানে কিন্তু একটু মোটা দেখাচ্ছে। তাহলে সেটার জন্য আমার কি করতে হবে, স্টাইলে যাব,
টাইপোগ্রাফিতে যাব, এখানে গেলে ওয়েট দেওয়া আছে কত 400। তো ওয়েটটা যদি আমি 100 দেই, যদি বোল্ড করি, এই যে বোল্ড 100 করলে এই যে এখন চিকন হয়ে গেছে। ঠিক আছে, আমি ফন্টটা আরেকটু বড় করে দিই, ছোট করে দিই। আচ্ছা এটা, আচ্ছা প্লে ফেয়ার মধ্যে কি আর কোনো ফন্ট আছে দেখি তো। PL প্লে ফেয়ার, না এটার মধ্যে আর না, আচ্ছা আপাতত এটাই থাকলো। ঠিক আছে, এইটা স্টাইল। এখানে কি লাইন হাইট বা কোনো কিছু আছে? একটু লাইনের গ্যাপটা একটু আছে জাস্ট। আচ্ছা আপাতত থাকুক এটা, এটা আমরা দিলাম। ঠিক আছে, এখন হলো বাটনটা। বাটনটা দেখেন এখানে সার্কেল আকারে আছে বাটনটা। ঠিক আছে, বাটনটা মানে সার্কেল বলতে কি বর্ডার রেডিয়াস আছে, প্লাস হোভারে আমার একটা কাজ কাজ হচ্ছে, যেটা হচ্ছে হোভারে গেলে আমার বর্ডারটা হোয়াইট কালার দেখাচ্ছে এবং আমার বাটনের ব্যাকগ্রাউন্ডে কিছু দেখাচ্ছে না। তো ওইটা আমরা কিভাবে করব? তো এটা হলো যে আমি প্রথমে বর্ডারে যাই, বর্ডারে গেলে যে কালারটা, কালারটা আগে একটু নেই এখান থেকে। কালারটা নিলাম, নেওয়ার পরে এখানে আগে স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড কালার, কালারটা দিলাম। দেওয়ার পর এখানে আমার এটা কিন্তু একটা পেডিং মার্জিন করা আছে। ঠিক আছে, তো পেডিং মার্জিনটা আমি দিয়ে দিই। পেডিং মার্জিনটা হলো এই যে এখান থেকে ধরো আমি টপে দিলাম 10। আচ্ছা এখানে আনমার্ক করে দিই, এটা আনমার্ক করে দিলাম। টপে হলো 10, বটমে হলো 10। ঠিক আছে, এবং লেফটে যদি 50 দেই, রাইটে 50, লেফটে 50। ঠিক আছে, হইলো। বাট আমার এখানে কিন্তু আরেকটু উপরে আরো আছে, মানে গ্যাপ আছে আরেকটু। তো এখান থেকে আমি ধরো কত, যদি 15 দেই, এখানে যদি 15 দেই তাহলে কিন্তু আমার এক্স্যাক্টলি আসতেছে না। আমি আরেকটু বাড়াই দিই। আচ্ছা বেশি দিলাম এখান থেকে, বেশি দিলাম, দিলাম। আর এখানে 50, তো এখানে আমি 80 করে দিই। যেহেতু একটু বড় আছে, আমি একটু এখান থেকে 80 করে দিলাম। 80 করে দেওয়ার পর এখানে আমার যে ফন্টটা কিন্তু আরেকটু বড় আছে এবং ক্যাপস্কেল আছে, টাইপোগ্রাফি। আচ্ছা আগে, তারপর হলো বর্ডার রেডিয়াসটা দেই 50-50, যদি 50-50 দেই, এই যে এখন চলে আসছে। এই যে এখন দিলে মোটা ইয়াটা চলে আসছে। যদি দেখি এখানে 50, এখানে আরেকটু কম আছে মেবি, তো এটা আমার কথা 40 দিই। হ্যাঁ, আচ্ছা না 20 দিলে হচ্ছে না, 30 থাকো। এটা গেল। তারপর কি আছে, হোভারে গেলে আমি যদি হোভারে যাই, আমার হোভারে যে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না, এই যে হোভারে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে না। তার জন্য আমার কি করতে হবে? এই যে আমি প্রথমে এই যে এটা তো নর্মাল, এতক্ষণ যা কাজ করছি তাহলে নর্মাল। এই যে এখন কিন্তু আমার হোভারে কাজ করতেছে না, হোভার কাজ করতেছে না। তো আমি যখন এই যে হোভারে যাব, হোভারে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এই যেহেতু আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা কিছুই দেখাচ্ছে না। এই যে যখন আমি কার্সরটা নিচ্ছি তখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার কিছুই দেখাচ্ছে না। তো তাহলে হলো আমি এই যে আমার এখানে যে নিচে যে অপশনটা আছে এটা আমি পুরোটাই বাদ দিয়ে দিব। ঠিক আছে, এবং আমার যে বর্ডারের ব্যাকগ্রাউন্ডের যে মানে যখন আমি হোভার যাচ্ছি তখন আমার কিন্তু একটা বর্ডার দেখাচ্ছে। তো বর্ডারের জন্য আমার কি করতে হবে? এই বর্ডারের জন্য আমার হলো আগে থেকে এই যে নর্মালে যাব, নর্মালে গিয়ে এই যে বর্ডার টাইপ সলিড করে দিতে হবে। বর্ডার টাইপ সলিড করে দিতে হবে। তো সলিড করে দেওয়ার পর যখন আমি হোভারে যাব, হোভারে গেলে এই যে আমার বর্ডার কালার দেখাচ্ছে। ঠিক আছে, বর্ডার কালারটা আমি এখান থেকে হোয়াইট করে দিব, হোয়াইট করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে ঠিক আছে হোয়াইট করে দিলাম, কিন্তু আমার এখানে বর্ডার সলিড যে আমি দিছি, বাট বর্ডার কিন্তু আমি উইথ দেই নাই, যে কারণে আমার এখানে হোভারে কোনো বর্ডার দেখাচ্ছে না। ঠিক আছে, আমি যখন এখান থেকে 1 দিব, এই যে আমার কিন্তু এই যে এখন বর্ডার, ওই যে উইথ দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু নর্মালি যখন থাকে তখন কিন্তু আমার এখানে বর্ডারের কালার দেখাচ্ছে না। ঠিক আছে, তার জন্য আমার কি করতে হবে, এটা যখন আমি নর্মাল যখন থাকবে তখন কিন্তু আমার এই যে বর্ডারের কালারটা দিতে হবে এই কালারই। তাহলে যদি এই কালার যদি আমি দেই, এই যে এই কালার আমি দিছি, এখন কিন্তু আমার নর্মাল কোনো কালার দেখাচ্ছে না বর্ডার। বাট যখন আমি হোভার যাই তখন কিন্তু আমার সাদা কালার দেখাচ্ছে। ঠিক আছে, তো বাট যখন আমার বর্ডারে যাচ্ছে তখন কিন্তু আমার এখানে
বর্ডারটা আরেকটু ইয়া উইথ বেশি আর কি। তো আমি এটা আরেকটু কত, এই যে আমার এখানে উইথটা বাড়ছে। তারপর হলো এখানে ফন্ট সাইজটা একটু বড়। তো আমি ফন্ট সাইজটা একটু বড় করে দেই এখান থেকে। এই যে টাইপ বাটনে গিয়ে টাইপোগ্রাফি, টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম। ফন্ট সাইজটা কত, 20 থাকলো, এবং ফন্টটা আছে কি ক্যাপিটাল লেটার, সবগুলাই ক্যাপিটাল লেটার। আমি আপার কেসে করে দিলাম। এই যে সবগুলাই কিন্তু আবার এখানে ক্যাপিটাল লেটার আছে। ঠিক আছে, আরেকটু ছোট করে দিই ফন্টটা, এবং এখানে ফন্টটা আমি প্লে ফেয়ার, প্লে ফেয়ার দিলাম। এই যে হ্যাঁ আসলো, এই যে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, এখন দেখেন প্রতিটা ইয়ার মধ্যে কিন্তু আমার একটা আচ্ছা ফন্টটা আমি অন্য একটা ফন্ট দিয়ে দেখি। প্লে ফেয়ার না, এটা হলো নরমালি, নরমালি অন্য, আচ্ছা কি ফন্ট সেটা আমরা একটু চেক করি এখান থেকে। এটা হলো ওই যে পপিন্স ফন্ট, পপিন্স, যে ক্লিক করলে যে পপিন্স দেখাচ্ছে ফন্টটা। তো আমরা ফন্টে এখানে হলো পিওপি পপিন্স, এই যে পপিন্স দিলাম। এই যে এখন ফন্টটা আসছে। এখন ফন্টটা দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু একটা এক একটা ক্যারেক্টারের পরে, মানে একটা একটা লেটারের পরে কিন্তু কিছুটা গ্যাপ আছে, স্পেস আছে, মানে গ্যাপ দেখাচ্ছে বেশি। তো আমরা যে এক একটা ওয়ার্ডের থেকে এক একটা লেটার থেকে আরেকটা যে গ্যাপটা দিব, ওইটা হলো আমাদের হলো এখান থেকে এই যে লেটার স্পেস। একটা হলো লাইন হাইট, যেটা হলো এক লাইন থেকে আরেক লাইনের গ্যাপ, আর একটা হলো লেটার স্পেস, এক লেটার থেকে আরেকটা লেটারের যে স্পেসটা, এটা যে আমরা এখান থেকে দেবো, এই যে এখান থেকে বাড়ানো যাবে। 1 দিলাম। ঠিক আছে, দিয়ে এখন আমরা যদি আপডেট দেই, আপডেট দিয়ে প্রিভিউ করি, এই যে আমার এখন এটা চলে আসছে। ঠিক আছে, এই যে এখন খবর নিলে আমার এটা, যদিও বাটনটা এখানে একটু ছোট এবং হলো তো যাক, যতটুকু আসছে মোটামুটি কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, এটা গেল। তারপরে সেকশনটা কি আছে আমাদের? তারপর সেকশন হলো আমাদের এখানে একটা আইকন বক্স আছে, এবং এখানে আমাদের একটা ছবি আছে। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা সেকশন নিব। এখানে দেখি, এখানে সেকশনটা কি আছে, সেকশনটা কিন্তু ফুল উইথ আছে। ঠিক আছে, ফুল উইথ ব্যাকগ্রাউন্ড আছে একটা হোয়াইট, এবং একটা ইনার সেকশন আছে। ঠিক আছে, এবং একটা ইনার সেকশন আছে। তো আমরা একটা ফুল সেকশন নিলাম, এবং এটা পুরো বক্স উইথ ফুল উইথ করে দিলাম। ঠিক আছে, দেন কলামটা নো গ্যাপ করে দিলাম। তারপর একটা ইনার সেকশন নিব, এখানে ক্লিক করলাম, ইনার সেকশন নিলাম। নেওয়ার পরে যেহেতু আমাদের এখানে একটা আইকন বক্স আছে, তা আমরা একটা আইকন বক্স নিই এখানে। হ্যাঁ, এটা আইকন বক্স। তাহলে আইকন বক্স, যে এখান থেকে এই যে আইকন বক্স নিলাম, আর এই পাশে হলো একটা ইমেজ নিলাম, একটা ইমেজ। তো যে ইমেজটা আছে আমরা ওই ইমেজটা আপ করি, এখানে দেখি আমরা ডাউনলোড করে রাখছিলাম কিনা, আগে একটু চেক করি। হচ্ছে এখানে ইমেজ, এটা, এই যে ইমেজটা দিলাম, ইনসার্ট মিডিয়া। আর এখানে হলো, এখন এখানেও দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটা কিন্তু এখানেও আছে। তাহলে কথা হলো যে আমাদের এই যে গ্যাপটা, এই গ্যাপ আর এই গ্যাপ কিন্তু সেম। তো এই গ্যাপটার জন্য আমরা তাহলে কি করতে হবে, আমাদের যে উপরে যে পেডিংটা দিছিলাম ইন্টারসেকশনে, ইন্টারসেকশনে কত দিছিলাম, 200 দিছিলাম। ঠিক এখানেও আমরা ইন্টারসেকশনে আমরা 200 দিয়ে দিচ্ছি। অ্যাডভান্সে গিয়ে এখানে গিয়ে মার্জিনে 200 দিয়ে দিলাম, এই যে। ঠিক আছে, 200 দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি আছে, আইকনটা আছে লেফট সাইডে, তাই না? তো এখানে আমরা আইকনটা হলো এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে আমাদের নিচে একটু যাই, নিচে গেলে দেখেন এই যে আইকনের পজিশন, এই যে লেফটে আছে এবং টপে আছে, আর এটা হলো রাইটে আছে। তো আমাদের যেহেতু এখানে লেফট সাইডে দিলাম। ঠিক আছে, লেফট সাইডে দেওয়ার পরে এখন আমাদের যে কন্টেন্ট গুলো আছে, যেমন এই কন্টেন্ট গুলো আমরা নিলাম এখান থেকে, এই যে টাইটেল ডেসক্রিপশন, আমরা এখানে এটা দিলাম। দেন আমাদের এখানে কি আছে, এই যে ইয়াগুলো আছে কন্টেন্ট, এই কন্টেন্ট গুলো আমরা নিচে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমাদের সেম ভাবে কিন্তু এখানে ওই যে এই আগে যেরকম একটা গ্যাপ ছিল,
এখানে কিন্তু ঠিক তেমন একটা গ্যাপ আছে। তো আমরা গ্যাপটা কত করে দিছিলাম? 20-20 করে দিছিলাম। তো এই গ্যাপটা আমরা আবার দিয়ে দেই। এডিট কলামে গিয়ে অ্যাডভান্স এ গিয়ে এটা আর্ন করে দিয়ে রাইট এ আমরা 20 দিলাম। ঠিক আছে? আর এইখানে মার্জিন আচ্ছা এটার কত? ১০০ দেই। এই যে হ্যাঁ, কত? 20 ঠিক এখানেও আমরা লেফট কলামে গিয়ে অ্যাডভান্স এ গিয়ে এটা আনমার্ক করে দিয়ে লেফট এ দিব 20। এই যে এখন একটা গ্যাপ আসছে। ঠিক আছে? এটা গেল। দেওয়ার পরে এখন আমাদের যে এখানে যেই কনটেন্ট গুলো আছে, কনটেন্ট গুলো আমরা একটা ফন্ট গুলো নিয়ে নিই। এখানে হলো কি দেওয়া আছে? ক্লিক করলে দেখাচ্ছে রোবোটো। তার মানে এখানে হলো রোবোটো। তো আমাদের এখানে যে কালারটা আচ্ছা এখানে একটা জিনিস হলো যেটা হলো যে এই যে আমার যে আইকনটা এই আইকনের ব্যাকগ্রাউন্ড আছে এবং একটা স্কোয়ার একটা কালার আছে ঠিক আছে এবং হলো স্কোয়ার তো ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে দেখি আগে এই যে এখানে কি বলা আছে ভিউ আইকনের ভিউ দেওয়া আছে এই যে স্ট্যাক দেওয়া আছে আর একটা হলো আর একটা দেওয়া আছে কি ফ্রেম তা ফ্রেমটা হলো যে ব্যাক মানে মানে সার্কেল থাকবে বাট ব্যাকগ্রাউন্ড থাকবে না বাট আমাদের যেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে তাহলে আমরা স্ট্যাকে গেলাম এবং এটা কি দেওয়া আছে শেপ দেওয়া আছে একটা এখানে যে শেপটা আছে শেপটা হলো আমাদের স্কোয়ার তাই শেপটা আমরা সার্কেল থেকে এখানে স্কোয়ার করে দিলাম ঠিক আছে এখন এখানে যে আইকনটা এই আইকনটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো এই যে এখান থেকে আমরা চেঞ্জ করে নিতে পারবো ঠিক আছে তো আপাতত আমরা এই আইকনটা নিয়েই আমরা ইউজ করলাম আর কি তো এখন যে আইকনের যে কালারটা এই কালার আমরা দেব সেটা হলো যে স্টাইলে যাব ঠিক আছে স্টাইলে গিয়ে এই যে প্রাইমারি কালার সেকেন্ডারি কালার এখানে একটা জিনিস বুঝার আছে যদি আমরা যদি ডিফল্ট রাখতাম এবং স্টাইলে যেতাম তাহলে কি কালার কিন্তু আমার শুধু একটা থাকতো ঠিক আছে আর যখন আমি এখানে কন্টেন্টে গিয়ে এখানে যখন আমি স্ট্যাক দিচ্ছি ঠিক আছে অথবা আমি ফ্রেম দিচ্ছি তখন কিন্তু আমি যদি এই দেখেন এখানে শেপ নামের একটা অপশন আসছে তার মানে কি এখানে একটা এখানেও দেখেন আমার কালার অপশন কিন্তু দুইটা আসবে তার মানে ডিফল্ট ছাড়া আমি যাই ইউজ করি না কেন তাই কিন্তু আমার এখানে দুইটা কালার দেখাবে যেহেতু একটা একটা হলো ব্যাকগ্রাউন্ডের কালার একটা হলো যে আমার প্রাইমারি কালার ঠিক আছে এটা- তা আমরা এটা একটু আপডেট করি আপডেট করে আমরা একটু প্রিভিউ করি আপডেট করে এখন যদি আমরা একটু প্রিভিউ করি দেখি এই যে আমাদের একটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসছে